লক্ষণ, আমাকে সাহায্য করো পুত্র। রাম, লক্ষণ, রাম। দাদা, চক্রবাদ, আমার মাকে ছেড়ে দাও দুষ্ট। মা, দাঁড়াও লক্ষণ। কিন্তু দাদা, যজ্ঞের সুরক্ষার দিকে লক্ষ্য রাখো। রাম, লক্ষণ, এই যজ্ঞ ছাড়ো পুত্র, আমার প্রাণ বাঁচাও। যজ্ঞের কথা ভুলে যাও পুত্র, আমার প্রাণ বাঁচাও। চক্রবাদের পরেই বর্ষা আসে রাম। এবার তুমি বলো, যজ্ঞ রক্ষা করবে নাকি নিজের মাকে? ওটা মায়া লক্ষণ, মনকে স্থির রাখো। কোনো মা নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের পুত্রদের বিপদে ফেলতে চাইবেন না। আমাকে সাহায্য করো পুত্র। রাক্ষসদের সব থেকে শক্তিশালী অস্ত্র হলো মায়া, তাকে চিনতে শিখতে হবে। কি দেখছো লক্ষণ? এগিয়ে এসো আর বাঁচাও নিজের মাকে। বাঁচাও, বাঁচাও। তুমি এতটা নির্দয় কি করে হতে পারো? তোমার নিজের মায়ের প্রাণের এতটুকু চিন্তা নেই? কেমন পুত্র তুমি লক্ষণ? লক্ষণ,
না তুমি আমার বিনাশ করতে পারবে, না পারবে আমার মায়ার। তোমার বিনাশ আমার হাতে হবে রাম। আমার মায়ের হত্যার প্রতিশোধ নেব আমি। এখনো সময় আছে, পরাজয় স্বীকার করো। এই যজ্ঞ ভঙ্গ করেই ছাড়বো আমি। গুরুবর, রামের বানানো কবচ ভেঙে যাচ্ছে। যজ্ঞ ভঙ্গ হবে না তো? নিশ্চিন্ত থাকুন, এই যজ্ঞকে রক্ষা করার দায়িত্ব রাম নিয়েছে। এই মায়াবীর বিনাশ এবার আমরা কিভাবে করব দাদা? মায়াকে খণ্ডন কেবল সত্য করতে পারে লক্ষণ, আর সত্য কেবল একটি। मनोबुद्धि अहंकार चित्तानि नाहंत, न च श्रोत जिह्वे न च घ्राण नेत्रे, न च व्योम भूमि न तेजो न वायु, चिदानंद रूपः शिवोहम शिवोहम। न मैं द्वेष रागव न मैं लोभ मोह, मदेनेव मैनेव मात्सर्य भावो, न धर्मो न चार्थो न कामो न मोक्षो, चिदानंद रूपः शिवोहम शिवोहम। বলেছিলাম এরকম করো না, কিন্তু তুমি নিজের অগ্রজের কথা শুনলে না। কি লাভ হলো? প্রথমে মাতা চলে গেলেন, এখন তুমিও চলে গেলে। প্রতিশোধের আগুন তোমাকেই ভস্ম করে দিল। দোষ কেবল সুবাহুর ছিল না মারিচ। ক্ষমা করুন, ক্ষমা করুন, আমি কাউকে বধ করিনি। আমার মাতা এবং ভ্রাতার কৃতকর্মের শাস্তি তো আপনি দিয়েই দিয়েছেন। এতে আমার কি দোষ? যে পাপীর সঙ্গ দেয় সেও পাপী হয় মারিচ। তুমি মায়ার প্রয়োগ ধর্মের বিপক্ষে করেছ,
ঋষিদের যজ্ঞ ভঙ্গ করার জন্য। দয়া করুন রাম, ক্ষমা করে দিন। আমি সুবাহুকে বুঝিয়েছিলাম, কিন্তু ভাইয়ের জন্য আবেগপ্রবণ হয়ে আমি তার সাহায্য করে ফেলেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার মায়ার দুর্ব্যবহার আমি আর কখনো করব না। আমাকে শেষ সুযোগ দিন রাম, আমাকে সুযোগ দিন প্রভু। যে প্রায়শ্চিত্তের সুযোগ চায় তাকে সুযোগ অবশ্যই দেওয়া উচিত, কিন্তু প্রায়শ্চিত্তের অর্থ এই নয় যে পাপী তার করা পাপের শাস্তি পাবে না। এ তোমার শাস্তি এবং সুযোগও, কিন্তু মনে রেখো মারিচ, এর পরের বার তীরের ফলা ভাঙা থাকবে না। এ কি দাদা, তুমি ওই দুষ্টকে ছেড়ে দিলে কেন? মারিচকে সুযোগ দিয়ে আমরা আমাদের ধর্ম পালন করেছি, এবার মারিচের কর্ম তার উপরই ছেড়ে দিই, আর কর্মের ফল সময়ের উপর। যজ্ঞ সম্পন্ন হল রাম। রাম, আমরা আপনার সেবা করতে পেরে ধন্য হলাম গুরুদেব। অবশেষে এই তারকা বন রাক্ষসদের থেকে মুক্ত হলো, আর আপনার উদ্দেশ্যও পূর্ণ হলো। এটা উদ্দেশ্য ছিল না লক্ষণ, এটা পরীক্ষা ছিল। পরীক্ষা? আমি দেখতে চেয়েছিলাম যে রাম এই কর্তব্য পালন করতে পারে কিনা। এখনো আর কি করা বাকি আছে গুরুদেব? তারকা, সুবাহু আর মারিচ তো স্ফুলিঙ্গ মাত্র। সমগ্র সংসারই অসুরদের অত্যাচারের অগ্নিতে দগ্ধ হচ্ছে। সংসারের উদ্ধারই তোমার জীবনের লক্ষ্য রাম। কিন্তু শুধু দাদারই কেন গুরুদেব? কারণ রামের ধর্ম তার ন্যায়ের পথে বাধা হয় না। কঠিনতম পরিস্থিতিতেও রামের বিবেক বিচলিত হয় না, ওর প্রজ্ঞা স্থির থাকে। আমি তোমার জীবনযাত্রা প্রশস্ত করতে এসেছি রাম। তুমি কি এই বিরাট দায়িত্ব পালন করতে প্রস্তুত রাম? জয় দেব বরদে দেবব দশম্যাম পরাজজতে ধারয়ামম ভুজে দক্ষে জয় লাভাম ভবৃদ্ধয়ে। আমি তপবল দ্বারা অনেক দিব্যাস্ত্র লাভ করেছি রাম, আর কিছু নির্মাণ করেছি। সেই সবই আমি তোমায় দিতে চাই।
অগ্নি অস্ত্র। অগ্নি অস্ত্র স্বয়ং অগ্নিদেবের শক্তি দ্বারা সমৃদ্ধ রাম। এর থেকে ভয়ঙ্কর অগ্নি নির্গত হয় যাতে সবকিছু ভস্ম হয়ে যায়, এমনকি জলও। গ্রহণ করো। বরুণাস্ত্র। বরুণাস্ত্র জলের দ্বারা নির্মিত, ভয়ঙ্কর বর্ষার দ্বারা শত্রুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। মরুভূমিতেও বন্যা আনতে এটা সক্ষম। গ্রহণ করো রাম। নাগপাশ। নাগপাশের সৃষ্টি স্বয়ং শেষ নাগ করেছেন। এর প্রয়োগ শত্রুকে বিষাক্ত নাগপাশে বেঁধে ফেলে, আর সেই বিষ তাদের প্রাণ হরণ করে। গ্রহণ করো রাম। পশুপতাস্ত্র। ভূতনাথ মহাদেবের শক্তির সঙ্গে যুক্ত এই অস্ত্র। একবার এর প্রয়োগ করলে সম্মুখে যেই থাকুক তার বিনাশ কালও আটকাতে পারবে না। এটা সংসারের সবচেয়ে সংহারক অস্ত্রগুলির মধ্যে একটি। মহাদেবের প্রসাদ। গ্রহণ করো রাম। আর সেই সঙ্গে মহাদেবের মহেশ্বরাস্ত্র। এই দুই অস্ত্র তোমাকে সংসারে অশুভ শক্তির সঙ্গে লড়তে সহায়তা করবে। নারায়ণাস্ত্র। এটা নারায়ণের অস্ত্র, শত্রুর ভারসাম্য নষ্ট করে শত্রুকে ধরাশায়ী করে। ব্রহ্মাস্ত্র। বিধ্বংসী অস্ত্র ব্রহ্মাস্ত্র অমৃতের প্রভাবও নষ্ট করে। এক পলকে শত্রুদের পূর্ণ সৈন্যবলকে ধূলিকণায় পরিবর্তন করতে সক্ষম এই অস্ত্র। গ্রহণ করো রাম। ব্রহ্মাস্ত্রের সঙ্গে সঙ্গে রাম বিশ্বামিত্রের থেকে অনেক দৈব অস্ত্র পেলেন। যমের যমপাশ, মোহনাস্ত্র, মানবাস্ত্র সহ মোহিনী, শিরসেনা আর বিলপনার মতো অনেক সিদ্ধি রামকে প্রদান করলেন। ধন্যবাদ ব্রহ্মর্ষি, আমাকে এই অস্ত্রের যোগ্য মনে করার জন্য। এবার আশীর্বাদ করুন, সহৃদয়তার সঙ্গে যেন এই অস্ত্র প্রয়োগ করি। সংসারের কল্যাণে যেন এর ব্যবহার হয়। তবে আশা করি গুরুদেব, এই অস্ত্রের প্রয়োগ যেন কখনো না করতে হয়। যে অস্ত্রকে ঢাল বানিয়ে তা প্রয়োগ করার ইচ্ছে পোষণ করে, সেই জগতের কল্যাণ করতে পারে। ইন্দ্রায় নমঃ। सहस्रनाम तत्तुल्यं राम नाम
আর অবশেষে এই অক্ষয় তুন, যাতে ইন্দ্রের অমোঘ বাণ আছে, যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, আর লক্ষ্য পূরণ করে আবার ফিরে আসে। তোমার যাত্রায় এটা তোমাকে সাহায্য করবে। যথা আজ্ঞা গুরুদেব। তোমার এখানে আসার উদ্দেশ্য পূর্ণ হয়েছে রাম। অযোধ্যায় ফেরার পূর্বে আমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাই। আপনি যে পথ দেখাবেন তার চেয়ে শুভ আর কি হবে গুরুদেব। মহারাজ, এ হলো প্রবন্ধ সূচি। স্বয়ম্বর স্থলের সাজসজ্জা প্রায় পূর্ণ হয়ে এসেছে। অতিথিদের মনোরঞ্জনের জন্য সঙ্গীত, নৃত্য আর লক্ষ্যভেদের সমস্ত ব্যবস্থাও শীঘ্র পূর্ণ হয়ে যাবে। সাধু সংবাদ, সাধু। ভূমিরাজ জনকের জয় হোক। বৈশালীর এক নাট্যদল দেখা করার অনুমতি চাইছে। নটসম্রাট? কিন্তু ওনার তো 7 দিন পরে আসার কথা ছিল, এত তাড়াতাড়ি? অনুমতি দিলাম। প্রণাম মিথিলা নরেশ, প্রণাম। আমি নগেন্দ্র, নট সম্রাটের শিষ্য। দেবী সীতার স্বয়ম্বরে পালা প্রদর্শনে এসেছে। কিন্তু আপনার তো 7 দিন পরে আসার কথা ছিল। আপনি একদম সঠিক কথা বলেছেন, কিন্তু আমরা এক অন্য পথে এসেছি। তারকা বন হয়ে এসেছি। তারকা বন? তারকা বন থেকে এসে আপনি তো বিপদকে আহ্বান করেছেন। সংকট? এতে সংকটের কি? আচ্ছা, আপনি তারকা রাক্ষসী আর তার পুত্র সুবাহু আর মারিচের বিষয়ে কথা বলছেন। ওই বিষয়ে আপনি নিশ্চিন্ত হন মহারাজ, কারণ তারকা রাক্ষসী আর তার পুত্রদের বিনাশ ঘটেছে। ওখানকার কোনো প্রাণী বা জীবজন্তু এবার আর কারোরই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারকার মৃত্যু কবে এবং কি করে? এটা জেনে রাখুন মহারাজ যে এটা দেবী সীতার স্বয়ম্বরের শুভারম্ভ। আর যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার মতো করে বলবো, তাহলে আপনাদের সকলের মনোরঞ্জনও হয়ে যাবে আর দেবী সীতার স্বয়ম্বরের শুভারম্ভ। অনুমতি দিলাম। ধন্যবাদ মহারাজ। महावेगी सरयू के किनारे पावन बड़ा है एक नगर, जहाँ सूर्यवंश की महिमा से है रची बसी हर राह डगर। प्राण जाए पर वचन न जाए, प्रण पाले हर योद्धा है, जहाँ धर्म का सूरज उगता है उसका नाम अयोध्या है, उसका नाम अयोध्या है, उसका नाम अयोध्या है। বিশ্বামিত্র এরকম কি করে করতে পারেন? এটা মাতা অহল্যার আশ্রম। হ্যাঁ রাম। রাম, ওদিকে যেও না। রাম অভিশপ্ত হয়ে যাবে গুরুদেব।
তাহলে শুনুন, একদিন রাত্রে ঋষি শ্রেষ্ঠ মহামুনি বিশ্বামিত্র অযোধ্যা পৌঁছলেন আর দশরথের জ্যেষ্ঠ পুত্র রামকে তার কাছ থেকে চেয়ে নিলেন। কর্তব্যের পথই বেছে নিলেন তিনি। বীর কুমার রামচন্দ্র মহাবলী। কিন্তু যখন ঋষির সঙ্গে যাচ্ছিলেন তারকা বনে, ভয় ধরে গিয়েছিল অসুরদের প্রাণে। তখন ওখানে পৌঁছলো বিশাল তারকা, যাকে প্রত্যেক মানুষ ভীষণ ভয় পেত। সহস্র হাতির শক্তি ছিল যার মধ্যে, চলার সময় সবকিছু কম্পিত করত। এক ছিল যক্ষিণী, যে পেল অভিশাপ। ওই রাক্ষসী ছিল দুর্ভাগিনী, প্রতিশোধের আগুনে পুড়ে সে হয়ে উঠল উন্মাদিনী। যখন সে হলো দশরথ পুত্রের সম্মুখীন, করুণা ভরা সেই মুহূর্ত এলো। জগৎ সংসার যাকে রাক্ষসী বলে, রাম তাকে মা বলে সম্বোধন করলেন। দুষ্ট রাক্ষসী, সেই দুষ্ট রাক্ষসী শুনল না, প্রায়শ্চিত্তের সুযোগ গ্রহণ করল না। তখন কর্তব্যপরায়ণ বীর রাম তার দিকে ছুড়লেন ধনুর বাণ। ভাবেনি কখনো এমনটা হবে। সে সর্বশক্তি দিয়ে আঘাত করলো। একজন রাক্ষসীর সংহার নয়, এক মাতা উদ্ধার পেলেন। রঘুবংশের সেই আদি ধর্ম পালন করলেন শ্রীরামচন্দ্র। মা ডাকার কর্তব্য পালন করলেন, শিক্ষা দিলেন এবং মোক্ষও দিলেন। धर्म धनुष डोरी मर्यादा, धर्म धनुष डोरी मर्यादा, साधा जिसने करुणा का बाण। वो अवध पुत्र दशरथ नंदन, वो महावीर रघुवंशी राम। वो अवध पुत्र दशरथ नंदन, वो महावीर रघुवंशी राम। जय श्री राम, 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 जय श्री राम। সাধু সাধু। আর্য, অযোধ্যার রাজকুমার তারকাকে বধ করেছে। অযোধ্যায় নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন তো? পাঠিয়েছি। মিথিলাধিপতি মহারাজ, রাজা রাজর্ষি জনক নিজের কন্যা সীতার স্বয়ংবরের আয়োজন করেছেন। মহাদেবের পিনাক, মিথিলার রক্ষক, যে ধনুর্বীর ওই মহাধনুককে তুলতে পারবেন এবং তাতে জ্যা পড়াতে পারবেন, রাজকুমারী সীতা তার গলায় বরমাল্য দেবেন। রাজর্ষি জনকের সবিনয় অনুরোধ যে অযোধ্যার রাজকুমারেরা যদি অযোধ্যার প্রতিনিধি হয়ে এই স্বয়ংবর সভায় উপস্থিত থাকেন। বিশ্বাসই হচ্ছে না, আমাদের পুত্র এত বড় হয়ে গেল যে বিবাহের প্রস্তাব আসতে শুরু করেছে। মিথিলা রাজকে আমার অভিনন্দন জানিও। রাজকুমারী সীতার গুণের কথা অনেক শুনেছি। অযোধ্যা রাজকুমারী সীতার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, কিন্তু আমি ক্ষমা প্রার্থী। আমার জ্যেষ্ঠ পুত্র এখন কর্তব্য যাত্রায় রয়েছে, সেই জন্য স্বয়ম্বর সভায় নিজের প্রতিনিধি পাঠাতে অযোধ্যা অক্ষম। মহারাজ, আমরা বরং মহর্ষি বিশ্বামিত্রকে এই সংবাদ পাঠিয়ে দিই, যাতে উনি রামকে নিয়ে ফিরে আসেন।
না সুমিত্রা, ব্রহ্মর্ষি বিশ্বামিত্রকে সংবাদ পাঠানোর অর্থ হল রঘুকুলের পরম্পরা ভঙ্গ করা। আমি রাম আর লক্ষণের উত্তরদায়িত্ব ব্রহ্মর্ষি বিশ্বামিত্রকে অর্পণ করেছি। আর ঋষিবর, রামের জন্য যে পথ নির্বাচন করবেন সেই পথই শ্রেষ্ঠ। বিশ্বামিত্র এরকম কি করে করতে পারেন? এই পথে চলা তো মহাপাপ। দাদা, এই সমস্ত ঋষিগণ ভয়ভীত। ওনারা মনে করেন যে এই পথ অভিশপ্ত। গুরুদেব উদ্দেশ্য ছাড়া কোথাও নিয়ে যান না লক্ষণ। গুরুদেব, মা সীতা, এসো। কত শান্তি পাচ্ছি এখানে। কিন্তু আপনি তো বলেন গুরুদেব যে শান্তি মনের ভিতরে থাকে, তাহলে তা বাইরে খোঁজার কি দরকার? যখন মনে গ্লানি থাকে তখন শান্তি বাইরেই তো খুঁজতে হয় সীতা। গুরু তো পিতার সমান হয়। পিতা কি তার মনের দুঃখ সন্তানের সঙ্গে ভাগ করে নিতে পারে না? কারণ এই দুঃখ পিতার নয়, এ দুঃখ পুত্রের। বহু বছর পূর্বে আমার মা পাষাণে পরিবর্তিত হবার অভিশাপ পেয়েছিল, আর সেই অভিশাপ আমার পিতাই তাকে দিয়েছিলেন। আপনি আপনি মাতা অহল্যার পুত্র? ক্ষমা করে দেবেন গুরুদেব, আমি জানতাম কেউ না যে... জানে না সীতা, শুধুমাত্র তোমার পিতার জন্যই রাজগুরু সদানন্দের অস্তিত্ব রয়েছে। আমার মাতা অভিশপ্ত হবার পরে সবাই আমাকে ত্যাগ করেছে, উপেক্ষা করেছে, অপমান করেছে। তখন মিথিলা আমায় আশ্রয় দিয়েছে। তখন 8 বছরের বালক আমি, বুঝতেই পারিনি যে কি হলো আর কেন হলো। যুবক হওয়ার পর বুঝতে পারলাম সেই দোষারোপ কতটা প্রবল ছিল। সমগ্র সংসার আমার মাকে চরিত্রহীনা ভেবেছিল। এতটাই ঘৃণা করত যে বহু বছর ওই আশ্রমের দিকে কেউ ফিরেও তাকায়নি, যেখানে উনি পাষাণ হয়ে আছেন। তার উপরে পিতার অভিশাপ যে যে কেউ ওখানে যাবে সেও এই পাপের ভাগী হবে। কিন্তু সত্যি বলছি সীতা, আমি মানি না যে আমার মাতা কোনো পাপ করেছিলেন। আর সংসার যা মনে করে তা ওই এই বিবশতার টানা পড়ে নে শান্তির খোঁজে এখানে চলে আসি। মহাদেবের উপর বিশ্বাস রাখুন গুরুদেব। আজ দশরথ নন্দনের কাহিনী শুনে আমি বুঝতে পারলাম, যদি অভিশাপ থাকে তার থেকে মুক্তির উপায়ও আছে।
বিশ্বামিত্র এরকম কি করে করতে পারেন? এটা মাতা অহল্যার আশ্রম। হ্যাঁ রাম, রাম, ওদিকে যেও না। রাম অভিশপ্ত হয়ে যাবে গুরুদেব। যদি তারকা রাক্ষসী মুক্তি পেতে পারে, তাহলে দশরথ নন্দনের মতন কেউ আসবেন যিনি মাতা অহল্যাকে মুক্তি দেবেন। এমন কেউ যিনি অন্যের নয়, মনের কথা শুনবেন। যিনি আশ্রমে গেলে পাপের ভাগীদার হবেন না, বরং পাপ মুক্ত করবেন। আমরা এখানে থামলাম কেন গুরুদেব? আর এটা কোন স্থান গুরুদেব? এটা সেই স্থান লক্ষণ যেখানে এক পতিব্রতা পতিতা হয়ে গেছেন, যাকে তার স্বামী পাষাণ হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছেন। এটা মাতা অহল্যার আশ্রম। আরে মূর্তি ওনার? হ্যাঁ রাম, এবার তোমায় সিদ্ধান্ত নিতে হবে যে তুমি সংসারের দৃষ্টিকোণ থেকে দেখবে নাকি নিজের ধর্মের দৃষ্টি দিয়ে দেখবে। এই হলো দুশ্চরিত্র অহল্যা। নিজের কুল, নিজের পরিবার, সমাজকে কলঙ্কিত করেছে এই কুলটা। নিজের স্বামীর সঙ্গে ছলনা করে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা দুশ্চরিত্র। রাম, ওদিকে যেও না। এখানে শ্বাস নেওয়াও পাপ। গুরুদেব যে কেন এখানে আনলেন? রাম অভিশপ্ত হয়ে যাবে গুরুদেব। আমাকে আমার গুরুদেব এখানে নিয়ে এসেছেন, আর এর পরের যাত্রাপথ আমি নিজেই নির্ধারণ করব। দাঁড়াও রাম, ভিতরে গেলে ওর পাপের ভাগীদার হয়ে যাবে। যদি কারোর কষ্ট বোঝা পাপ হয়, তাহলে আমি অসংখ্যবার এই পাপ করতে প্রস্তুত। দাঁড়াও, आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काटे मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। সংসার তাই বলেছে যা তার স্মৃতিতে আছে। আমি আপনার মনের কথা জানতে চাই মাতা। ঋষি গৌতমের আশ্রমে একজন এসেছে। কে এসেছে? দশরথ পুত্র, তারকা বধ করা রাম। রাম,
সংসার বলে আপনি পাষাণ হয়ে গেছেন, কিন্তু আমি জানতে চাই মাতা, এ কি শুধুই গৌতম ঋষির অভিশাপে, নাকি এই শোকে যে আপনার যন্ত্রণার কথা কেউ শোনেনি? সংসার তাই বলেছে যা তার স্মৃতিতে আছে। আমি আপনার মনের কথা জানতে চাই মাতা। যদি আমি আজ পর্যন্ত সমস্ত নারীকে সম্মান করে থাকি, তাহলে আমাকে আপনার সত্যটা জানান। आषाढ़ की पीड़ा समझ के जिसके नैनों में नीर, पाप को करुणा से काटे जो वो ही सच्चा वीर। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। শতানন্দ, প্রণাম। মুনি শতাঙ্গ, আপনি এখানে? ওই ঋষি গৌতমের আশ্রমে। কি হয়েছে ওখানে? ওখানে একজন এসেছে। কি? কে এসেছে? দশরথ পুত্র তারকা বধ করা রাম। রাম? রাম, গুরুদেব, মনে হয় মহাদেব শুনেছেন, পথ দেখাচ্ছেন উনি। রাম।